প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমার কুকিং চ্যানেলে স্বাগতম সবাইকে। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে চিংড়ি মাছ ভুনা রেসিপি। মাছ মাংস খেতে খেতে মুখের রুচি চলে গেলে এই রেসিপিটি ট্রাই করতে পারেন। গরম ভাতের সাথে চিংড়ি মাছ ভুনা দিয়ে খেতে কিন্তু খুবই মজা লাগে। আমি আজকে একদম বিয়েবাড়ির স্টাইলে এই চিংড়ি মাছ ভুনাটা করব। তো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা খুবই কম মশলায় চিংড়ি মাছ ভুনাটা করব। চিংড়ি মাছ ভুনা করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি 6টা চিংড়ি মাছ। এরপর নিয়ে নিয়েছি 5-6টার মতো কাঁচামরিচ মাথা দিয়ে ফালি করে। এরপর নিয়ে নিয়েছি 2টা টমেটো। টমেটোটাকে আমি লম্বালম্বি করে কেটে নিয়েছি। এরপর নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এরপর এগুলাকে একপাশে রেখে চলে যাব চুলায়। এরপর চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি 3 থেকে 4 টেবিল স্পুন পরিমাণ সরিষার তেল। এরপর তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এরপর পেঁয়াজ কুচিটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে গোলাপি টাইপের একটা কালার করে ভেজে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন পেঁয়াজটাকে আমি একটু গোলাপি কালার করে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দেব 2 টেবিল স্পুন পরিমাণ আদা ও রসুন বাটা। এরপর আদা রসুন বাটা দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে আদা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেব টমেটো। এখানে আমি 6 পিস টমেটো দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিয়েছি 2টা কাঁচামরিচ। এরপর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এরপর সবগুলো উপকরণ আমি ভালো করে নেড়ে ছেড়ে টমেটোটা মোটামুটি গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন টমেটোটা আমার মোটামুটি গলে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব 1/2 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়া, দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণ মরিচ গুঁড়া। এরপর দিয়ে দেব 1/2 টিস্পুন পরিমাণ ধনিয়া গুঁড়া, দিয়ে দেব 1/2 টিস্পুন পরিমাণ জিরার গুঁড়া। এরপর আমি গুঁড়া মশলাগুলোকে তেলের সাথে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। তেলের উপরে গুঁড়া মশলাটা ভেজে নিলে যে কোনো তরকারির কালারটা কিন্তু খুবই সুন্দর আসে। আর এই পর্যায়ে চুলা আঁচটাকে একদম নিবু নিবু আঁচে রেখেছি, না হলে কিন্তু গুঁড়া মশলাটা পুড়ে যাবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আমি গুঁড়া মশলাটাকে নেড়ে চেড়ে গুঁড়া মশলার কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে রাখা 6টা বড় সাইজের চিংড়ি মাছ। এরপর আমি চিংড়ি মাছটা দিয়ে মশলার সাথে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। চিংড়ি মাছটা রান্না করতে খুব একটা সময় লাগে না, এজন্য আমি চিংড়ি মাছটাকে একটু নেড়ে চেড়ে চিংড়ি মাছের কালারটা চেঞ্জ হয়ে আসলে দিয়ে দেব 1 কাপ পরিমাণ পানি। এরপর আমি সবগুলা উপকরণ নেড়ে ছেড়ে ভালো করে মিক্স করে নিয়ে ঢেকে দিয়ে চিংড়ি মাছটাকে 2 মিনিট পর্যন্ত রান্না করে নেব। আর এর ঝোলটাকে মোটামুটি শুকিয়ে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন ফিরে আসলাম 2 মিনিট পর। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন চিংড়ি মাছের ঝোলটা শুকিয়ে গিয়ে একদম মোটামুটি ঘন হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব বাকি টমেটোটা। এরপর দিয়ে দেব কাঁচামরিচ। কাঁচামরিচটাকে আমি মাথা দিয়ে একটু ফালি করে দিয়েছি। এরপর আলতো হাতে নেড়ে ছেড়ে কাঁচামরিচ আর টমেটোটাকে মিক্স করে নিয়ে ঢেকে দিয়ে 1 মিনিট চুলা আঁচটাকে মিডিয়াম থেকে কম আঁচে রেখে জাল করে নিয়েছি। ফিরে আসলাম 1 মিনিট পর। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন টমেটোটা মোটামুটি হাফ সেদ্ধ হয়ে গেছে আর টমেটো থেকে মোটামুটি পানি বেরিয়ে এসেছে। এ পর্যায়ে আমি
ভালো করে নেড়ে চেড়ে দিয়ে ঢেকে দিয়ে এর ঝোলটাকে মোটামুটি শুকিয়ে নেব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন চিংড়ি মাছের ঝোলটা শুকিয়ে গিয়ে একদম ঠিক হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব 1 মুঠো পরিমাণে ধনেপাতা কুচি। এই ধনেপাতাটা আপনারা না দিতে চাইলে স্কিপ করতে পারেন, তবে আমার কাছে চিংড়ি মাছ ভুনার মধ্যে ধনেপাতাটা দিলে কিন্তু খুবই ভালো লাগে এর ফ্লেভারটা, এই জন্য আমি ধনেপাতাটা দিয়েছি। এরপর ধনেপাতাটা দিয়ে আলতো হাতে নেড়ে ছেড়ে ঢেকে দিয়ে 2-3 সেকেন্ড রেখে চিংড়ি মাছটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি। এরপর আমি চিংড়ি মাছটাকে গরম গরম সার্ভ করে নিচ্ছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন খুবই কম মশলায় কত সহজে চিংড়ি মাছটা ভুনা করে ফেললাম। এরপর আমি চিংড়ি মাছ ভুনাটাকে সার্ভ করে নিচ্ছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন চিংড়ি মাছ ভুনাটা দেখতে কতটা লোভনীয় লাগছে, আর একদম দেখতে বিয়ে বাড়ির যে চিংড়ি মাছ ভুনাটা আছে ওই চিংড়ি মাছ ভুনার মতো কালারটা এসেছে। এই চিংড়ি মাছ ভুনার এরকম থিক গ্রেভি দিয়ে গরম ভাত খেতে কিন্তু খুবই মজা লাগে, একদম আলাদা একটা স্বাদ পাওয়া যায়। তো ভিউয়ার্স আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার আজকের এই চিংড়ি মাছ ভুনা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাসা একবার হলো ট্রাই করবেন, আর রেসিপিটি যদি ট্রাই করেন তাহলে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর কোনো নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো ভিউয়ার্স আবারও আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ জানিয়ে আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।